নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি শুভাঙ্গী। শুরু করছি চারটে চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশে যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরি আমরা। আর প্রথমেই যে খবরে নজর রাখবো, ইউনূসের ভোট ঘোষণায় আসরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূস সরকার, কিন্তু বাংলাদেশের মানুষের মুখে শেখ হাসিনার গুণগান দাবি হাসিনার সরকারই এই দাবি করেছে বলে জানা যাচ্ছে মন্ত্রী ওবায়দুল কাদেরের এই দাবি। যে খবর সামনে আসছে, ইউনূসের ভোট ঘোষণার আসরে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূস সরকার, কিন্তু বাংলাদেশের মানুষের মুখে শেখ হাসিনার গুণগান দাবি হাসিনা সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের। ইউনূসের ভোট ঘোষণায় প্রতারণার কৌশল, কিন্তু বাংলাদেশের মানুষের মুখে শেখ হাসিনার গুণগান। যে শেখ হাসিনাকে আন্দোলনের দ্বারা দেশ ছাড়া করা হয়েছিল, এবার শেখ হাসিনারই গুণগান বাংলাদেশিদের মুখে। ইউনূস সরকারের তরফ থেকে ঈদের প্রাক্কালেই জাতির উদ্দেশ্যে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, সেই সময় তিনি ঘোষণা করলেন বাংলাদেশের নির্বাচনের একটা সম্ভাবনার কথা। তিনি বললেন 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কোনো একটি দিনে বাংলাদেশের নির্বাচন সংগঠিত হবে। এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আওয়ামী লীগ কি ভাবছেন? আমাদের তো দলকে নিষিদ্ধ করেছে ইউনূস, এবং আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে বিরত রাখার জন্য আমাদের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরে আমি বলতে পারি এই নির্বাচন ঘোষণা ইউনূসের নতুন এক প্রতারণাপূর্ণ কৌশল। একদিকে তার সমর্থক জঙ্গিবাদী গোষ্ঠী, এদের সাপোর্ট তার অনুকূলে নিয়ে আসা। এখানে আরেকটা প্রশ্ন স্যার আমি আপনাকে করব। এই নির্বাচন আপনি বলছেন যে এটা ইউনূস সাহেবের একটা প্রতারণার কৌশল। যদি আওয়ামী লীগ আইনি পদ্ধতিতে বা কোনোভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বা অংশগ্রহণ করতে পারেন ভবিষ্যতে, তাহলে আপনারা কতটা সফল হবেন? দেখুন, বাংলাদেশের জনগণ সেদিন আন্দোলনের নামে তাদের অপপ্রচারে যারা বিভ্রান্ত হয়েছে, সেই জনগণের এখন বোধোদয় হয়েছে, এবং বাংলাদেশের জনগণ সবার মুখে মুখে আজ একটাই কথা, এই কি বাংলাদেশ? আমরা তো শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আমরা আবার শেখ হাসিনাকে ফিরে পেতে চাই। সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে মহিলারা সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারে। আইন শৃঙ্খলা চরম অবনতি বাংলাদেশে হয়েছে। আপনি তো শেখ হাসিনার আমলে মন্ত্রিত্ব পেয়েছিলেন, মন্ত্রী ছিলেন, এবং শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে আপনি ছিলেন। আপনি কি মনে করেন বাংলাদেশের এখনকার পরিস্থিতি শান্ত, স্বাভাবিক, সব আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে? আমি তো বলছি যে বাংলাদেশে খোঁজ নিলেই জানতে পারব, বাংলাদেশের এক অস্বস্তিকর, অনিশ্চয়তা, আতঙ্কজনক পরিস্থিতি আজকে বাংলাদেশ বিদ্যমান। নিশ্চিত আতঙ্কজনক, উদ্বেগজনক পরিস্থিতির উপর ইউনূসের কোনো কন্ট্রোল আছে এটা জানা। কাদের সাহেব, আমি একদম শেষ কথোপকথনে এসে উপস্থিত হয়েছি। আমার একটা প্রশ্ন থাকবে। আপনি শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ ছিলেন, আপনার সাথে ভালো সুসম্পর্ক ছিল, তার মন্ত্রিসভায় কাজ করেছেন, এবং গণভবনের যেদিন এই লুটপাটের ঘটনা ঘটে সেদিনও আপনার সাথে তিনি শেষবারের মতো কথা বলেছিলেন। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? শেখ হাসিনা এখন কোথায় রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে, তিনি কি বাংলাদেশ সম্পর্কে কোনো খবর জানতে পারছেন, এবং তার প্রতিক্রিয়া কি এইসব জানার পরে, যদি আপনার সঙ্গে কথা হয়ে থাকে তার? তিনি তো প্রতিনিয়তই অনলাইনে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে তিনি প্রায় প্রতিনিয়তই কথা বলছেন, মত বিনিময় করছেন, তাদের উজ্জীবিত করছেন, তাদের সুখ দুঃখের কথা শুনছেন। আমি একটা কথা বলি, শেখ হাসিনা এখন দুঃসময়ের বন্ধু। আমাদের সেই ৭১ ভারত বাংলাদেশ রাখি বন্ধনে আমাদের এই সম্পর্ক হঠাৎ করে আসে। এই বন্ধু রাষ্ট্রে শেখ হাসিনা শেষ মুহূর্তে চলে আসতে বাধ্য হয়েছে। আপনি
আপনি তাহলে সেদিন তিনি তার মনে ছিল যা, সেটা হচ্ছে তিনি চেয়েছিলেন শেষ মুহূর্তে যদি পদত্যাগ করতেই হয়, পদত্যাগ করে তিনি বাংলাদেশেই থাকবেন এবং বঙ্গবন্ধু ভূমি এবং আমাদের নেত্রী শেখ হাসিনার জন্মভূমি টুঙ্গিপাড়ায় গিয়ে থাকবেন, এমনটাই তার মনে ছিল। এই অভিপ্রায় তিনি অনেকের কাছে ব্যক্ত করেছেন। আরিফ সাহেব, উনি এখন আছেন কোথায়? যদি না নিরাপত্তার কোনো বিষয়ে চিন্তা না থাকে, যদি আমাদেরকে একটু জানান। আমি কথা বলতে পারি, ভারতে আছে। আপনারা কি এই বিপদের সময়ে এটা ভারতকে, সবাই জানে, এটা নতুন করে কিছু বলার তো অপেক্ষা রাখে। আপনারা আপনারা তাহলে শেখ কি এটা, হাসিনা কোথায় আছেন, শেখ হাসিনা কোথায় আছেন, এটা এখন আর কোনো গোপনীয় বিষয় এর মধ্যে আছে কি? তাহলে কি আপনারা এটা বলছেন যে ভারত আপনাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়ালো এই পরিস্থিতিতে? ভারতের সব সরকার এবং ভারতের বিভিন্ন দল, শ্রেণী পেশার মানুষ সবাই শেখ হাসিনাকে পছন্দ করে এবং ভারতের বন্ধু হিসাবে, ঘনিষ্ঠ বন্ধু হিসাবে মনে করে। আমরা শুনলাম বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদেরের তিনি কি মন্তব্য করলেন, আর এ বিষয়ে আরো আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা শুনলাম যে হাসিনা সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের তিনি কি মন্তব্য করলেন, এই মন্তব্য ঠিক কতটা তাৎপর্যপূর্ণ যখন ইউনূস ভোট ঘোষণা করে দিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থসমাজতা, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার যে প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি গত কয়েকদিন আগেই ঈদের প্রাককালে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, সেই সময়তেই তিনি স্পষ্টত এটা বলেছেন যে আগামী 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধের কোনো একটি দিনে বাংলাদেশের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচন সংগঠিত হবে। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ তারা কতটা ভূমিকা নেবে, তারা কি করবেন, তারা কি পদক্ষেপ নেবেন, সেই বিষয়টা নিয়ে অনেক প্রশ্নের উত্তর শুরু করেছে। খুব গুরুত্বপূর্ণভাবে হাসিনা সরকারের, অর্থাৎ শেখ হাসিনার যে সরকার বাংলাদেশের, সেই প্রাক্তন সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ওবায়দুল কাদের কলকাতা টিভির সাথে এক্সক্লুসিভ তার কথোপকথন, এবং সেখান থেকে কয়েকটি বিষয় উঠে আসছে। প্রথম কথা, এই আওয়ামী লীগকে বাংলাদেশে কার্যত এক ঘরে করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূস সরকারের তরফ থেকে। সেই বিষয়টার মধ্যে দাঁড়িয়ে আদতেও ভবিষ্যতে কি বাংলাদেশের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটার উত্তর পেতে আরও কিছুদিন সময় লাগবে, বা অদূর ভবিষ্যতে কোনো ভূমিকা থাকবে কিনা এই নির্বাচনে, সেটাও কিন্তু এখনও নিশ্চিত নয়। কিন্তু মোহাম্মদ ইউনূসের শাসনকালে বা এই অন্তর্বর্তী সরকারের শাসনকালে বাংলাদেশ যে অত্যন্ত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তা যে চূড়ান্ত ব্যর্থতা, সেটা কিন্তু দাবি করছেন এই আব্দুল কাদের। তিনি কি বলছেন, যে শেখ হাসিনা তিনি গণভবন থেকে চলে যাওয়ার আগে বাংলাদেশেই থাকতে চাইছিলেন। কেন তিনি চেয়েছিলেন? তার কারণ বাংলাদেশের মানুষের সাথে তিনি থাকতে চেয়েছিলেন, বাংলাদেশের মানুষের সুখ দুঃখ সমস্ত কিছু তিনি ভাগ করে নিতে চেয়েছিলেন। একই সাথে ইউনূসের যে এই যে ভোট ঘোষণা, ভোটের দিনক্ষণ ঘোষণা, তা একটা কৌশল, এমনটা কিন্তু বলছেন আব্দুল কাদের, এবং তিনি তার পক্ষান্তরে যুক্তিও দিচ্ছেন। তিনি বলছেন যে সময়কালের মধ্যে এই নির্বাচন ঘোষণার কথা তিনি বলেছেন, সেই সময়কালে অজুহাত দেওয়ার মতো অনেক বিষয় রয়েছে, অর্থাৎ ভোট যে নির্ধারিত সময়ে হবে না তেমন সম্ভাবনা কিন্তু জানাচ্ছেন ওবায়দুল কাদের। একই সাথে বাংলাদেশের নারীরা নিরাপদ নয়, বাংলাদেশের মানুষজন নিরাপদ নয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এবং একই সাথে শেখ হাসিনা কোথায় আছেন, সেই প্রশ্ন আমরা কিন্তু জানতে চেয়েছিলাম। সেখানে তিনি স্পষ্টত কোনো রকম রাগঢাক না করেই ভারত বাংলাদেশের যে মৈত্রীর সম্পর্ক, ভারত বাংলাদেশের যে রাখিবন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় আমরা অনেকবার পেয়ে থাকি, সেই প্রসঙ্গ তিনি টেনে আনলেন এবং তিনি বললেন এই বিপদের পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা তিনি ভারতেই আছেন এবং তিনি প্রতিনিয়ত বাংলাদেশের জেলা, উপজেলা এবং বিভিন্ন কার্যকর্তা যারা রয়েছেন আওয়ামী লীগের, তাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি খোঁজখবর রাখছেন। কিন্তু এখন প্রশ্ন, যে সাধারণ নির্বাচন যেটা আগামী বছরে হওয়ার কথা রয়েছে, সেখানে আওয়ামী লীগ কতটা ভূমিকা নেবে, তারা কি নির্বাচনের আসরে ফিরতে পারবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও নেই। একই সাথে এই যে বাংলাদেশের বিপর্যয় অবস্থা বা বাংলাদেশের যে বিধ্বস্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশের যে বিশেষ বন্ধু, ভারত সরকারের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি আধিকারিক, তারা যে বাংলাদেশের এক বিশেষ বন্ধু, এমনটাও কিন্তু জানিয়েছেন ওবায়দুল কাদের এক্সক্লুসিভলি কলকাতা টিভিকে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। ইতিমধ্যেই ইউনূস কিন্তু
ইউনূস ভোটের ঘোষণা করে দিয়েছেন এবং তারপরে আসরে নেমেছে এবার আওয়ামী লীগ।